নেন, ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত গুরুবৎ কবিদের চোখে নাকে মুখে স্টিকারের কড়া ধোয়া ছেড়ে দিব, অর্থাৎ অপমান করব বৃদ্ধদের। আপনারা কেউ ভুলেও যাবেন না, এরকম প্রতিশ্রুতি দিলে হতে পারি রসনমতো যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট, আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গড়াল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে, ভাঙে সূর্য, ইন্সপেক্টর বাস, লেখক সংঘের জানালা, পেস্ট্রেটেসিরি, রাজিয়ার বাল্যকালীন প্রেম। আপনারা কিছুই বোঝেন না, শুধু বিকেল 3টা এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি দিয়ে 21-এর জঘন্য সংকলন, কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর দিয়ে ফিরে যান। আমি এখন অপ্রকৃতস্থ। পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন, ফু দিয়ে নেভাবো আগুন, উন্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ, লাল সালুখেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি, গোল্ড স্টেডিয়াম, এনসিপির খেলা, ফলো অব দি রোমান অ্যাম্পিয়ারের নগ্ন পোস্টার। এখন আমার হাতে কার্যত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ। আমি আমার সাংকেতিক ভয়াবহ সাক্ষ্য আইনের সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন। আমি বড় ইনসিকিউর, যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার কাছে অনেক টাকা, জিন্নার কোটি কোটি মাথা, আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই। সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসাব দিব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া, আপনার আমার সকলের ক্ষতি হবে। সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখে আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাগুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দড়িতে। উস্কো খুস্কো চুল, মেরুদণ্ডের হাড়ে, 9টি আঙ্গুলে, কোমরে, তালুতে, পাজামার গিঁটে, চোখের সংকটে। দেখেছি তো কাম্য বস্তু স্বাধীনতা, প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে। পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে ছাই, অমর্যাদা কবিতাকে তাকে ভেঙেছি প্রসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাপ। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবার কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহে স্মৃতিচারণের মতো কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কেন বিশ্বাস করে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। আপনারা কি চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপ রস ফুল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক, বিমা, জুয়া, সাহিত্য শাসন, সমাজতন্ত্র। আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবাস্তব, অন্ন বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুথু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবনের বুকে নিয়ে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে, তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনের? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত, পল্টনের মাঠে আর কোনোদিন সভায় হবে না। আজকে শেষ সভা, শেষ সমাবেশ, শেষ বক্তা আমি। এখনো বিনয় করে বলছি,
সাইরেন বাজারের সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনোদিন। এই সারা মাঠ আমি একা, একজন আমার প্রেমিকা। ধন্যবাদ সবাইকে।